আসসালামু আলাইকুম। একদিন আপনি থাকবেন না। হ্যাঁ, এই বাস্তবতাটা বলে থাকলেও একদিন আপনি আর আমি থাকব না। আপনি হয়তো এখন ব্যস্ত জীবনে ছুটে চলছেন, কিন্তু মৃত্যু একেবারে দরজার কাছেই অপেক্ষা করছে। মৃত্যু বলবে না, তোমার বয়স হয়নি। মৃত্যু বলবে না, তুমি এখনো সফল হওনি। মৃত্যু অপেক্ষা করবে না, তুমি তওবা করো, এরপর আসবো। না, মৃত্যু আসবে ঠিক তখনই যখন আপনি সবচেয়ে কম প্রস্তুতি নেবেন। এতটুকু সময়ও বাড়িয়ে দেবে না। হঠাৎ একদিন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, হৃদয় থেমে যাবে, শরীর নিস্তেজ হয়ে যাবে। যারা আপনাকে আজকে ভালোবাসে তারা তখন চোখে পানি নিয়ে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে আপনার ঘর থাকবে, বিছানা থাকবে, জামা কাপড় থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনার হাতে মোবাইলটা থাকবে, কিন্তু আপনি মেসেজ দেখবেন না। আপনার সোশ্যাল মিডিয়া একদিন নিশ্চুপ হয়ে যাবে। তখন কেবল কাজ করবে আপনার আমল, আপনার নামাজ, আপনার রোজা, আপনার সদকা, আপনার চোখের পানি। আপনাকে কবরের অন্ধকারে কে রক্ষা করবেন? আর আপনার কাঠি হৃদয়ে আল্লাহকে স্মরণ। ভেবে দেখুন, আপনি যদি আজ মারা যান, আপনার বর্তমান অবস্থা কি? হ্যাঁ, এটাই মৃত্যু। নীরব, নির্দয়, নির্ধারিত। চাই আপনি রাজা হন, চাই ফকির, মৃত্যু সবার জন্যই সমান। তাই এখনই ফিরে আসুন, মাফ চেয়ে নিন, কান্না করুন, বলুন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমি ফিরে এসেছি। কারণ জান্নাত কেবল তাদের জন্য যারা এই দুনিয়ায় মৃত্যুর আগেই মৃত্যুকে। একটা সময় আসবে আপনি আর এই দুনিয়ায় থাকবেন না, শুধু একা আপনি মাটির নিচে। না আলো থাকবে আপনার চারপাশে, না শব্দ, শুধু আপনি একা মাটির নিচে। আপনার ফোন বাজবে, কেউ আপনাকে খুঁজবে, ডাকবে, কিন্তু আপনি আর উত্তর দিতে পারবেন না। প্রিয় মানুষগুলো কাঁদবে, হয়তো কেউ আপনার ছবি দেখে, ভিডিও দেখে, আপনার নামের পাশে ইন্না লিল্লাহি লেখা থাকবে। আপনার বিছানা তখন খালি হয়ে যাবে। আপনার ব্যবহার করা জিনিসগুলো তখন অন্যের হয়ে যাবে। আপনার চেনা পৃথিবী তখন এক অচেনা নীরবতা। চিন্তা করুন, আপনি আজকের এই সকালের কথা হয়তো কালকের মতোই ভাবছেন, কিন্তু যদি এই সকালটাই আপনার জীবনে শেষ সকাল হয়। আপনি যেসব কাজকে পরের দিন বলে এগিয়ে গেছেন, নামাজ পড়া, তওবা করা, আল্লাহর পথে ফিরে আসা, সবটাই কি হয়ে যাবে অতীত। মৃত্যু খুব বেশি দূরের ঘটনা নয়, এটা হুট করেই আসবে, আর একবার আসলেই আর ফেরত যাওয়ার সুযোগ থাকবে না। একটাই জীবন, একটাই সুযোগ। তাই আজই সময় নিজেকে বদলানোর, আজই সময় আল্লাহর কাছে ফিরে যাওয়ার। কারণ আপনি জানেন না আপনি কতটা সময়ের মালিক। প্রশ্ন হলো, আপনি কবরের জন্য কি প্রস্তুতি রেখেছেন? যে কবর একদিন নিশ্চিতভাবে আসবে, যে কবর আমাদের আসল ঘর, যেখানে আপনার অবস্থান কেমন হবে? প্রশ্ন হবে, কে ছিল তোমার রব? কে ছিল তোমার দিন? কাকে তুমি রাসূল নামে মনে করতে? যদি উত্তর দিতে পারেন তবে আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তবে শুরু হয় ভয়াবহ শাস্তির সময়। ভেবে দেখুন, এই দুনিয়ায় কষ্ট, অপমান, কষ্টকর জীবন একসময় শেষ হয়ে যাবে, কিন্তু কবরের জীবন সেটা চিরস্থায়ী। জীবনের দরজা, সেই জীবনের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে। তাই আজ থেকেই ফিরে আসুন, নিজেকে শুরু করে নিন, নামাজ শুরু করুন, গুনাহ ছেড়ে দিন, আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ আপনি জানেন না এই মুহূর্তে হয়তো আপনার জীবনের শেষ মুহূর্ত। এটাই দুনিয়া, এটাই কবর, এটাই চিরস্থায়ী জীবনের শুরু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।